নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 25,000 টাকার মধ্যে এমন 5টি স্মার্টফোন যে স্মার্টফোনের ক্যামেরা ফ্যাসিলিটি অত্যন্ত ভালো। যারা ব্লগিং করছেন বা যারা ফটোগ্রাফির মধ্যে রয়েছেন, যারা ভালো ক্যামেরা চাইছেন 25,000 টাকার মধ্যে, এমন 5টি ফোন নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক। প্রথম যে স্মার্টফোনের কথা বলবো তা হলো Motorola Edge 40 Neo। আর আসুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার সংক্রান্ত বিষয়। অক্টাকোর প্রসেসর থাকছে, সেই সাথে MediaTek Dimensity 7030 প্রসেসর এবং 8GB RAM থাকছে। 6.55 ইঞ্চ ডিসপ্লে পাবেন এবং 402 ppi পিক্সেল ডেনসিটি এবং ডিসপ্লে থাকছে POLED এবং 144 হার্জ রিফ্রেশ রেট। আসুন ক্যামেরার বিষয় জেনে নেওয়া যাক। 50 মেগাপিক্সেলের সঙ্গে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা থাকছে এবং 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পাবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, টার্বো পাওয়ার চার্জিং ফ্যাসিলিটি পাবেন এবং USB টাইপ সি পোর্ট পাবেন। আর এখন দামের কথা ভাবছেন, 22,999 টাকাতে এই স্মার্টফোন আপনারা পাবেন। দ্বিতীয় যে স্মার্টফোনের কথা বলবো তা হলো Samsung Galaxy A54 5G। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে। অক্টাকোর প্রসেসর, Samsung Exynos 1380 প্রসেসর পাবেন এবং 8GB RAM পাচ্ছেন। ডিসপ্লে পাবেন 6.7 ইঞ্চ, 393 ppi পিক্সেল ডেনসিটি পাচ্ছেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। 120 হার্জ রিফ্রেশ রেট। আসবো ক্যামেরার বিষয়ে। 108 মেগাপিক্সেলের সঙ্গে 8 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন। এছাড়া LED ডিসপ্লে পাচ্ছেন এবং 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পাবেন। ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটিতে অনেকটাই বেশি। 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি পাবেন, USB টাইপ সি পোর্ট পাবেন। আর এখন দামের কথা ভাবছেন, 24,999 টাকাতে এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। তৃতীয় যে স্মার্টফোনের কথা বলবো তা হলো Neo Ico 7। অক্টাকোর প্রসেসর সঙ্গে Snapdragon 870 প্রসেসর পাচ্ছেন এবং 8GB RAM, 6.62 ইঞ্চ ডিসপ্লে পাবেন, 398 ppi পিক্সেল ডেনসিটি এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সেই সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট। আসুন ক্যামেরার বিষয়ে। 48 মেগাপিক্সেলের সঙ্গে 13 মেগাপিক্সেল এবং আরো একটি 2 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন। ডুয়েল কালার LED ফ্ল্যাশ পাচ্ছেন এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে 4400 mAh পাচ্ছেন, ফ্ল্যাশ চার্জার পাবেন, USB টাইপ সি পোর্ট পাবেন। আর এখন ভাবছেন দামের বিষয়। 22,990 টাকাতে এই স্মার্টফোন আপনি পেয়ে যাবেন। এখন আসবো চতুর্থ যে স্মার্টফোনের বিষয়, Xiaomi Redmi Note 12 Pro 5G। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে। অক্টাকোর প্রসেসরের সঙ্গে MediaTek Dimensity 1080 নিয়ে আসছে, সঙ্গে 6GB RAM পাচ্ছেন, 6.67 ইঞ্চ ডিসপ্লে, 395 ppi পিক্সেল ডেনসিটি এবং 120 হার্জ রিফ্রেশ রেট। 50 মেগাপিক্সেলের সঙ্গে 8 মেগাপিক্সেল এবং সেই সঙ্গে 2 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে। LED ফ্ল্যাশ পাচ্ছেন, সঙ্গে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পাবেন। ব্যাটারি ব্যাকআপের বিষয়ে বলবো, 5000 mAh ব্যাটারি থাকবে, টার্বো চার্জার এবং USB টাইপ সি পোর্ট পাবেন। আর এই স্মার্টফোন আপনারা 20,999 টাকাতে পেয়ে যাবেন। পরবর্তী যে স্মার্টফোনের কথা বলবো তা হলো ভিভোর স্মার্টফোন। Vivo Y200 5G স্মার্টফোনটি 25,000 টাকার নিচেই পাবেন। অক্টাকোর প্রসেসরের সঙ্গে আপনারা পাচ্ছেন Snapdragon 4 Generation 1, সেই সঙ্গে 8GB RAM, 6.67 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, 395 ppi পিক্সেল ডেনসিটি, 120 হার্জ রিফ্রেশ রেট। আসবো ক্যামেরার বিষয়। 64 মেগাপিক্সেলের সঙ্গে 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটি পাবেন। LED ফ্ল্যাশের সঙ্গে অরা লাইট ফ্যাসিলিটি পাবেন। একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে 4800 mAh ব্যাটারি পাবেন, ফ্ল্যাশ চার্জার পাবেন,
সেই সঙ্গে USB Type-C পোর্ট পাবেন। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 OS নিয়ে আসছে আর এই স্মার্টফোনের দাম 21,999 টাকা। আজ এই ভিডিওতে এমন 5টি স্মার্টফোনের বিষয়ে আলোচনা করলাম যে স্মার্টফোনগুলি 25,000 টাকার নিচে, অথচ এই সমস্ত স্মার্টফোনের ক্যামেরা ফ্যাসিলিটি যথেষ্ট ভালো। আপনারা নিশ্চিন্তে ব্লগিং কিংবা ফটোগ্রাফি করতে পারবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে নতুন স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।